দ্বিতীয় নম্বর বিষয়, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া হবে কি? দেখুন এই ব্যাপারে ওরা কি বলে আর আমরা কি বলি, আমি এটা জানবো। ওরা কি বলে যে সূরা ফাতিহা না পড়লে কারো নামাজ, ইমাম হোক, মুক্তাদি হোক, মুনফারিদ হোক, একাকী নামাজ হোক, ইমামের পিছনে পড়ুক, ইমাম হয়ে পড়ুক, কারো নামাজ। ওদের দলিলটা আমি পরে বলছি এবং সেই দলিলের কি জবাব সেটাও পরে বলছি। আমাদের কি মাসলা, আমাদের কি মাযহাব, ইমাম আবু হানিফা কি বলেছে? দেখুন আমরা ইমাম আবু হানিফাকে মানি এই কারণে নয় যে ইমাম আবু হানিফা অনুসরণীয় ব্যক্তি। আমাদের নিকটে অনুসরণীয় একমাত্র আল্লাহ এবং তার রাসূল। খুব ভালো করে এই কথাটা কানে শুনতে রাখবেন। আমাদের কাছে ইমাম আবু হানিফা মোটেই অনুসরণীয় ব্যক্তি নন। আমরা অনুসরণ করব একমাত্র আল্লাহ আর আল্লাহ। ইমাম আবু হানিফা হচ্ছেন কুরআন হাদিসের ব্যাখ্যাকারী। কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার ব্যাখ্যাকারী হচ্ছেন ইমাম আবু। আমরা ডাইরেক্ট কুরআন হাদিস থেকে আমল করতে আমরা পারব না। আর যারা বলেছে ইমাম মানি না, মাযহাব মানি না, ওরা ইমাম আবু হানিফাকে মানে না, ওরা বিরাদারকে মানে। কাকে মানে? বিরাদারকে মানে। ওরা মাযহাব মানে না, মানে আবু হানিফার মাযহাব মানে না, ওই বিরাদারের মাযহাব মানে। যে বিরাদারকে দুনিয়ার কোনো আলেম বলে স্বীকৃতি দেয়নি। আর ইমাম আবু হানিফাকে তো আলেম নয়, ইমামে আযম বলে স্বীকৃতি দিয়েছে। কি ইমামে? আর আমার এই ছোট্ট নতুন কিতাবটা বুঝে গেল, এই কিতাবটার মধ্যে আমি 15টা ওদের কিতাবে, আমরা যদি আমাদের ইমাম আবু হানিফাকে ইমামে আযম বলি, ওরা কি বলবে? তোমাদের ইমাম তোমরা তো ইমামে আযম বড় ইমাম বলবি। আমাদের কিতাব থেকে নয়, ওদের 15টা কিতাব থেকে আমি হাওড়া দিয়েছি। ওরা নিজেরা স্বীকার করেছে ইমাম আবু হানিফাকে ইমামে আযম বলেছে। ওরা নিজেরা আমাদের ইমাম আবু হানিফাকে কি বলেছে? ইমামে আযম। এখন চিন্তা করে দেখুন যে ইমামে আযমের ব্যাখ্যা আমরা মানব নাকি ওই বিরাদারের ব্যাখ্যা মানব? আমরা তো কুরআন হাদিসকে ফলো করি, ইমাম আবু হানিফার ব্যাখ্যা মেনে। ইমাম আবু হানিফা আমাদের নিকটে অনুসরণীয় ব্যক্তি নন। জানেন ইমাম আবু হানিফা কুরআন এবং হাদিসকে সামনে রেখে আমাদেরকে বললেন যে যদি কোনো ব্যক্তি ইমাম হয়ে নামাজ পড়া বা একাকী নামাজ পড়ে, সে সূরা ফাতিহা না পড়লে তার নামাজ হবে না। সূরা ফাতিহা পড়া ওয়াজিব, আর ইচ্ছাকৃত ওয়াজিব ছাড়লে নামাজ। কিন্তু যদি কোনো ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়েন মুক্তাদি হয়ে, তাকে সূরা ফাতিহা পড়তে হবে না। দলিল বুখারী শরীফ ছাড়াও কোনো বড় দলিল আছে নাকি? কথা বলেন। ওই বুখারী শরীফের উপরে কোনো দলিল আছে নাকি? নেই। পুরা তো খালি কোথায় কোথায় বুখারী শরীফ বলে। আমাদের কাছে বুখারী শরীফ থেকেও আরো মজবুত দলিল আছে। কি দলিল? আমাদের কাছে দলিল হচ্ছে এই বিষয়ে কুরআন। যারা বলে সূরা ফাতিহা সবাইকে মানে মুক্তাদিকে পড়তে হবে, তাদের কাছে কুরআন থেকে কোনো দলিল নাই। কুরআন থেকে। আর আমাদের কাছে দলিল আছে কোথা থেকে? আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। দেখুন আমি আয়াতের নম্বর বললাম, যারা আয়াত পড়তে পারে না তারা আয়াতের নম্বর বলে পালায়। যারা আয়াত পড়তে পারে না জানতে পড়লেই ভুল পড়ব, ধরা খাবো, পড়া দরকার নেই, বা আয়াতের নম্বর বলে আমি নম্বর বলতে পারবো না, কিন্তু আমি আপনাকে পড়ে শুনিয়ে দিলাম। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা ঘোষণা করছে ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কুরআন পাঠ
করা হয়। কোথায়? নাসিরউদ্দিন আলবানী যে পীর সাহেব, উনি নিজে হাফিজ ইবনে তাইমিয়া থেকে উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেছেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন যে সমস্ত উলামাদের ইজমা যে এই আয়াতটা নামাজের মধ্যে কুরআন পাঠ করা সম্পর্কে অবতীর্ণ হয়েছে। কিসে? নামাজের মধ্যে কুরআন পাঠ করা সম্পর্কে অবতীর্ণ। তাহলে এবারে কি অর্থ দাঁড়ালো? ওয়াইদা কুরিয়াল কুরআন, এই কুরিয়াল কুরআনু ফিস সালাত, যখন নামাজের মধ্যে কুরআন পাঠ করা হয়, ফাসতামিউ লাহু, কান লাগিয়ে শোনো, ওয়া আনসিতু, আর চুপ থাকো। কটা হুকুম? কি কি? কান লাগিয়ে শোনো, আর আচ্ছা কান লাগিয়ে শোনা, চুপ থাকা ছাড়া সম্ভব? আমরা বলেন ওই আপনি কথা বলছেন, কথা বলতে বলতে কোনো বিষয়কে কান লাগিয়ে শুনতে পারবেন? সম্ভবই নয়। কান লাগিয়ে শুনতে হলে আপনাকে চুপ থাকতেই হবে। তাহলে এখানে দুটো হুকুম দেওয়ার কি উদ্দেশ্য? আল্লাহ তো প্রথমেই বলতে পারতেন ফাসতামিউ, কান লাগিয়ে শোনো। কান লাগিয়ে শুনতে গেলে চুপ থাকতেই হবে। তারপর আনসিত করার দরকার কি? বুঝে আসছে নাকি আপনাদের? যারা ওলামা তারা তো কিছু বোর হচ্ছেন না তো, যে কি সব বলছে আমরা তো বুঝতে পারছি। জি বুঝতে পারছেন তো নাকি দলিলগুলো? তাই এতটুকু জেনে রাখুন আমাদের দলিল আছে, ঘাবড়াবেন না। কি আমাদের বুখারী শরীফের থেকেও মজবুত দলিল আছে আমাদের। তো ফাসতামিউ, আল্লাহ বলেন কান লাগিয়ে, শুধু শোনার কথা বলেননি। উলামায়ে কেরামরা যারা আছেন তারা জানেন যে সামিয়া ইয়াসমাউ মানে শোনা, শুধু কান দিয়ে শোনা, আর ইসতামা ইয়াসতামা মানে কান লাগিয়ে শোনা, ধ্যান দিয়ে শোনা। তো আল্লাহ বললেন যখন নামাজের মধ্যে কুরআন পাঠ করা হবে ধ্যান দিয়ে শোনো। তো ধ্যান দিয়ে শোনা কখন হবে? যখন মানুষ, তাহলে আবার চুপ থাকার আদেশ কি জন্য দিলেন? প্রশ্নটা বুঝলো নাকি বুঝলো না? প্রশ্ন বুঝে আসছে? তাহলে উত্তরটা বুঝুন। আমরা নামাজ পড়ি কওয়াক্ত, নামাজ ফরজ, নামাজ ফরজ কওয়াক্তে 5 ওয়াক্তের মধ্যে আপনি ইমামের পড়া শুনতে পান কওয়াক্ত নামাজে? 3 ওয়াক্তের, মাগরিব ইশা। আচ্ছা শুনতে পান না পড়া নামাজে? ঠিক বলছেন নাকি? আচ্ছা বেশিরভাগ নামাজে শুনতে পাওয়া যায়, কম ভাগ নামাজে? যদি আল্লাহ তাআলা শুধু বলতেন ফাসতামিউ লাহু, ধ্যান দিয়ে শোনো, তাহলে প্রশ্ন আসতো যে আল্লাহ যখন আমরা ইমামের আওয়াজ শুনতে পাচ্ছি তখন তো না ধ্যান দিয়ে শুনলাম 3টে নামাজে, যখন শুনতে পাচ্ছি না তখন কি করে ধ্যান দেবো? কথা বুঝে এলো না? ওই ধ্যান দিয়ে শোনা কখন হবে? যখন আপনি শুনতে পাবেন তখন নাকি? যখন আপনি ইমামের পড়াটা শুনতে পাবেন তখন ধ্যান দিয়ে শুনবেন। তো যদি আল্লাহ এতটুকু বলতেন যে ধ্যান দিয়ে শোনো, তাহলে প্রশ্ন হতো যে আল্লাহ 3টে নামাজে তো ইমামের পড়া শুনতে পাই, ধ্যান দিয়ে শুনবো, যে দুটো নামাজে শুনতে পাই না তার কি হবে? আল্লাহ তার উত্তর দিলেন ওয়ানসিতু, শুনতে পেলে ধ্যান দিয়ে শোনো, আর যে দুটো নামাজে ইমামের পড়া শুনতে পাবে না সেখানেও তোমার পড়ার অধিকার নাই, তুই চুপ থাক। কথা বুঝেলো না? বুঝেলো না? জি। তাহলে আমরা 5 ওয়াক্তের নামাজের হুকুম পেয়ে গেলাম যে 5 ওয়াক্ত নামাজ আমরা ইমামের পড়া শুনতে পাই বা না পাই, আমাদের দায়িত্ব শুনতে পেলে ধ্যান দিয়ে শোনা, শুনতে না পেলে। কথা বুঝলেন নাকি? বুঝলেন? আচ্ছা আরেকটা সূক্ষ্ম বিষয় উলামায়ে কেরামরা বলেছে ওয়াইদা কুরিআ, এইটা হচ্ছে ওয়াহিদের ইস্তিগফার, যাকে বলা হয় বাংলায় এক বচন। ফাসতামিউ ওয়া আনসিতু, যেখানে আল্লাহ পড়ার কথা বললেন এক বচন ব্যবহার করলেন, আর যেখানে শোনা এবং চুপ থাকার কথা বললেন সেখানে বহু বচন ব্যবহার করা হলো। কথা বুঝে আসছে? কেন পড়বে কজন? একজন, তাই পড়ার সময় এক বচন। আর শুনবে এবং চুপ থাকবে কজন? সমস্ত মুক্তাদিরা, তাই ওখানে
বহু বচন ব্যবহার করা হলো। আল্লাহ এই আয়াতের মাধ্যমে স্পষ্ট ভাষায় বলে দিলেন যে ইমামের দায়িত্ব পড়া, মুক্তাদির দায়িত্ব শুনতে পেলে শোনা, শুনতে না পেলে পড়ার দায়িত্ব মুক্তাদির। এর থেকে মজবুত দলিল কি চান? বুঝে আসছে না বুঝে আসেনি? তাহলে কোরআনের থেকে মজবুত দলিল আর দুনিয়াতে হতে। তাহলে আমরা যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি না, এই ব্যাপারে আমাদের কাছে সবথেকে মজবুত দলিল কোথাকার দলিল? এই আয়াতটা 9 পারার 14 নম্বর পৃষ্ঠার একদম শেষের দিকে সূরা আরাফের একদম শেষের দিকে আছে। কোরআন খুলে দেখে নিতে। 14 নম্বর পৃষ্ঠা পড়বেন নাকি হাফেজ সাহেবরা? ঠিক বললাম? হ্যাঁ, 14 নম্বর পৃষ্ঠা পড়ে ওটা। হ্যাঁ, 14 নম্বর পৃষ্ঠার শেষ দিকে আছে। যাই হোক, আচ্ছা এবার হাদিসে আসো, যে কোরআনের দলিল আছে, হাদিসে আমাদের কোনো দলিল আছে কিনা? বুখারী শরীফ যেমন বিশুদ্ধ হাদিসের কিতাব, তেমন মুসলিম শরীফ বিশুদ্ধ হাদিসের কিতাব। মুসলিম শরীফের সমস্ত হাদিস একদম বিশুদ্ধ সহিহ হাদিস। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে ওয়া ইদা ক্বারা ফানসিতু, ইমাম যখন কিরাত করবে তখন তোমরা চুপ থাকো। এখানে ক্বারা এক বচন আর ফানসিতু বহু বচন। ইমামকে বলা হয়েছে যখন পড়বে ইমাম, ফানসিতু মুক্তাদিরকে বলা তোমরা। আচ্ছা, আরো দলিল আছে, ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইদা ক্বারা ফানসিতু। ইমামকে এই জন্য ইমাম বানানো হয় যে তার অনুসরণ করা হবে। অনুসরণটা কেমন? যখন ইমাম তাকবীর বলবে তোমরাও তাকবীর বলো, আর ইমাম যখন কিরাত করবে তখন তোমরা। তাহলে কি আমরা পড়ব না? সূরা ফাতিহা তো সুন্দর দোয়া না? মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে যখন বান্দা নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ বলে, তার উত্তরে আল্লাহ তাআলা বলে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা হাম্মাদানি আবদি, যে আমার বান্দা আমার প্রশংসা করলো। এরকম ভাবে প্রত্যেক আয়াতের জবাব আল্লাহ তাআলা। ইমাম পড়লো, ইমাম তো জবাব পেল আল্লাহর কাছ থেকে, আমরা পিছনে চুপচাপ দাঁড়িয়ে রইলাম, আমরা পড়লাম না, তাহলে আমরা তো আল্লাহর কাছ থেকে কোনো উত্তর। আল্লাহ রাসূল বললেন না, ওরকম কোনো ব্যাপার। ইমাম যে পড়ছে, ইমামের পড়াটাই তোমাদের পড়া, ইমামের পড়াটাই। এই ব্যাপারে একদম সহিহ হাদিস আছে হাদিসের কিতাবের মধ্যে। আমি হাদিসের কিতাবের নাম সহ আপনাদেরকে আমি এটা বলে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্পষ্ট হাদিসের মধ্যে যে মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআতু। হাদিসটা কোথায় আছে? মুসনাদে আহমদ 14643 নম্বর, সুনানে দারকুতনি 1220, মুয়াত্তা ইমাম মুহাম্মদ 98 পৃষ্ঠা, তহাবি শরীফ 159 নম্বর পৃষ্ঠায় ইমাম নেওয়াবি, ইনি একটা হাদিসের বিশেষজ্ঞ, ইনি বলেছেন হাদিসটি সম্পূর্ণ সহিহ। আল্লামা আইনিও হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লামা ইবনে তুরকুমানি, মুহাম্মদ ইবনে মুনি এবং ইবনুল হুম্মাম, সবাই ইবনুল হুমাম, এই সবাই বলেছেন হাদিসটি সহিহ। আল্লামা নাসিরউদ্দিন আলবানী এদের, ইনিও বলেছেন হাদিসটি হাসান পর্যায়ের হাদিস, মানে জয়ীফ বা জাল নয়, হাসান পর্যায়ে। ওদের ইমাম, ওদের পীর সাহেব উনি স্বীকার করেছেন যে হাদিসটা কি হাসান পর্যায়ে, মানে সহিহ থেকে এক ধাপ নিচে, কিন্তু জয়ীফ নয় আর জালও নয়। এখানে আল্লাহ রাসূল একদম স্পষ্ট ভাষায় কি বললেন? মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু, যার ইমাম আছে ইমামের পড়াটাই মুক্তাদির জন্য যথেষ্ট। ইমাম পড়ে যে সওয়াব পাচ্ছে, মুক্তাদি না পড়ে সে সওয়াব পাবে। কথা বুঝে গেল না? ইমাম পড়ে যে সওয়াব পাচ্ছে, মুক্তাদি না পড়ে যদি ধ্যান দিয়ে শুনে, শুনতে পেলে আর শুনতে না পেলে চুপ থেকে তিনিও ঠিক ওই একই সওয়াব পাবেন, সওয়াবের মধ্যে কোনো কমি।
আচ্ছা, খুব সংক্ষেপে, কারণ সময় খুব বেশি নেই, মাত্র রফে লাইনে বারোটা রয়ে গেল। হ্যাঁ, তো আচ্ছা, ওদের কি দলিল? আমাদের দলিল বুঝে না, বুঝাচ্ছি পুরা যে বলে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, ওদের একমাত্র দলিল বুখারী শরীফের হাদিস উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayat যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এই হাদিসটা ওরা দলিল হিসাবে পেশ করে থাকে, কিন্তু এই হাদিসটা মোটেই সম্পূর্ণ হাদিস নয়। হাদিসটা এতটুকু সম্পূর্ণ হাদিস নয়। এই হাদিসটা সম্পূর্ণ মুসলিম শরীফের মধ্যে আছে। কি আছে? লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাবি ফাসাইদান, এই শব্দটা নিয়ে এই হাদিসটা সম্পূর্ণ। কথাটা বুঝে আসছে আমার? শুধু এতটুকু নয় যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এটা এতটুকু হাদিস কমপ্লিট হাদিস নয়। কমপ্লিট হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাবি ফাসাইদান। হাদিসের নম্বরটা আমার কিতাবে লিখেছি। যে ব্যক্তি সূরা ফাতিহা এবং অতিরিক্ত পড়লো না তার নামাজ হলো না। সূরা ফাতিহা এবং কতটা ভাষা থেকে বলুন, সূরা ফাতিহা এবং মানে সূরা ফাতিহা পড়ার পরে কিছু পড়তে হয় কি হয় না? সূরা পড়তে হয় না? কথা বলেন। ভাই, আমরা যে নামাজ পড়ি সুন্নত নামাজ হলে প্রত্যেক রাকাতে, আর ফরজ নামাজ হলে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে কিছু পড়তে হয় কি হয় না? তো আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি সূরা ফাতিহা এবং তারপরে কিছু পড়লো না তার নামাজই। কথাটা বুঝে, এটা হচ্ছে কমপ্লিট হাদিস। যারা বলে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, তাদেরকে জিজ্ঞাসা করুন এই কমপ্লিট হাদিসটা কি তোমাদের উত্তর? তোমরা তো সূরা ফাতিহা পড়ো, তারপরে কিছু হাদিসে কি বলা হচ্ছে যে সূরা ফাতিহা এবং অতিরিক্ত না পড়লে নামাজ হবে না। অতিরিক্ত করে কেন পড়ো? কথাটা আপনাদের বুঝে আসছে নাকি? যে অতিরিক্তটা তোমরা কেন পড়ো না? তোমরা শুধু সূরা ফাতিহা কেন পড়ো? মুসলিম শরীফের সহিহ হাদিসের মধ্যে তো বলা হচ্ছে যে সূরা ফাতিহা এবং অতিরিক্ত না পড়লে নামাজ। তা তোমরা অতিরিক্ত ছাড়লে কেন? আমরা কিন্তু যেমন কোরআনের ওই আয়াতের উপরে আমল করছি, আমরা বুখারী শরীফের হাদিসের উপরেও আমল করছি, মুসলিম শরীফের হাদিসের উপরেও। আমরা কোন হাদিসকে ছাড়ছি না। কিভাবে? আমরা বলছি ওই যে আয়াতটা যেটা আমি আপনাদের সঙ্গে ব্যাখ্যা করলাম, ওইটা ইমাম আর মুক্তাদির ব্যাপার। কার ব্যাপারে? আমরা ইমামকে বলেছেন তুমি কুরআন পড়ো, মুক্তাদিকে বলেছেন তুমি কুরআন। একটা রয়ে গেল কে? মুনফারিদ, মানে যে একাকী নামাজ পড়ছে, ইমামও নয় আর মুক্তাদিও নয়, মানে ইমাম হয়েও কাউকে নামাজ পড়াচ্ছে না আর কারোর পিছনে নামাজও একাকী নামাজ পড়ছেন। তার জন্য ওই হাদিস যে সূরা ফাতিহা না পড়লেও নামাজ হবে না আর অতিরিক্ত না পড়লেও। আমাদের সমস্ত ফিকহের কিতাবে লেখা আছে সূরা ফাতিহা পড়া যেমন ওয়াজিব, তেমন দম্মে সূরা, মানে সূরা ফাতিহার পরে কমসে কম ছোট 3 আয়াত পরিমাণ পড়াও। কেন না? কমপ্লিট হাদিসের মধ্যে আছে সূরা ফাতিহা এবং অতিরিক্ত না পড়লে নামাজ হবে না। তো আমরা বলি এই হাদিসগুলো কোন ব্যক্তির জন্য? যে একাকী নামাজ পড়ছে তার জন্য। সে যদি সূরা ফাতিহা না পড়ে এবং তারপরে অতিরিক্ত না পড়ে তার নামাজ। একটা কথা আমি আপনাদেরকে শুরুতে বলছিলাম, এই যে আহলে হাদিস তারা তো শরীয়ত থেকে, ইসলাম থেকে মাযহাব বাদ দিয়ে দিয়েছে তো নাকি? শুনলেন? তারপর আয়াতটি কি বললাম? কলমা থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা আজীব কথা শুনলেন, এর থেকে আরো আশ্চর্যের, এরা কুরআন থেকে সূরা ফাতিহাকে বাদ দিয়ে দিয়েছে। এরা বলছে সূরা ফাতিহা কুরআন।
দলিল আমার কাছে আছে, আমার কাছে ওদের কিতাব, আমার এই মোবাইলে আমি কিতাবটা আনার চেষ্টা করছিলাম কিন্তু অনেক ভারী হয়েছে, ওরা আনতে পারলাম না। মুজাফফর বিন মুহসিন নাম শুনেছেন ওদের? মুজাফফর বিন মুহসিন ওদের একটা বিরাট বড় ওদের ইমাম, ওরা তো ইমাম বলে না, শেখ বলে, কিন্তু আমরা বলো ইমাম, ওদের শেখ। উনি নিজে ওনার কিতাবের মধ্যে লিখেছে, আমি নিজে লিখে পড়ে আমার এই কিতাবের মধ্যে তার সেই কথাটা উল্লেখ করে তার প্রতিবাদ আমি করেছি। উনি নিজে লিখেছেন, লেখাটা আমি আপনাদেরকে পড়ে শুনি। মুজাফফর বিন মুহসিনের কথাটা আমি আপনাদেরকে একটুখানি পড়ে সূরা ফাতিহার ব্যাপারে দেখুন সূরা মুজাফফর বিন মুহসিন কি বলছেন, ওনার কিতাব চার হাদিসের কবলে সরাতে রাসূল 241 নম্বর পৃষ্ঠায় লিখছেন, তাছাড়া আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে কুরআন থেকে পৃথক করে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, আমি আপনাকে মাসানি থেকে 7টি আয়াত এবং মহান গ্রন্থ আল কুরআন দান করেছি। সুতরাং সূরা ফাতিহা ও কুরআন পৃথক বিষয়। যেমন ভূমিকা মূল গ্রন্থ থেকে পৃথক, এটি কুরআনের ভূমিকা যেমন একটি গ্রন্থের অধ্যায় হতে পারে, মূল অংশের অন্তর্ভুক্ত হতে পারে না, তেমনি সূরা ফাতিহা কুরআনের ভূমিকা, আর ফাতিহা অর্থও ভূমিকা। অতএব কিরাত বলতে সূরা ফাতিহা নয়, বুঝে? সূরা ফাতিহা কি কুরআনের ভূমিকা, এটা কুরআনের মূল অংশ, বুঝে? সূরা ফাতিহাকে কুরআন থেকে বাদ দিয়ে দিচ্ছে কেন? শুধুমাত্র হানাফিদের বিরোধিতা করার জন্য। হানাফিরা যদি ওই আয়াতটা পেশ করেছে যে আল্লাহ কি বলেছেন, ওয়াইদা কুরিআল কুরআন যখন পড়া হবে তখন তোমরা পড়তে পাবে না, হয় শুনতে পেলে শুনতে হবে, শুনতে না পেলে। ওরা বলছে ওখানে তো আল্লাহ বলেছেন কুরআন পড়লে শুনতে হবে, সূরা ফাতিহা তো লেখা মিটে গেল, বুঝলেন? সূরা ফাতিহা কুরআন আজীব কিভাবে যে একটা মানুষ, সূরা ফাতিহা হচ্ছে কুরআনে আযীম, মহান কুরআন বলা হয়েছে। কুরআনকে সূরা ফাতিহাকে কি বলা হয়েছে? মহান কুরআন। আচ্ছা বলুন তো, মাথাটা মানুষের সব থেকে মূল্যবান অঙ্গ তো নাকি? মেন অঙ্গ, মাথা মেন অঙ্গ, কিন্তু মাথা মানুষের অঙ্গ কি? মাথাটা মেন, কিন্তু মানুষের শরীরের মধ্যে ওটা নেই, ওটা শরীর থেকে আলাদা। পাগল ছাড়া কি মানুষকে এইভাবে গুমরাহ করছে। সূরা ফাতিহা কুরআন নয়, কুরআন পড়লে আমরা চুপ থাকতে বলেছে, সূরা ফাতিহা তো কুরআন নয়, অতএব সূরা ফাতিহা পড়লে চুপ থাকা দরকার। সূরা ফাতিহা পড়তে তো মাযহাব বাদ দিল, কলমা থেকে রাসূলুল্লাহ বাদ দিল, কুরআন থেকে সূরা ফাতিহা। তাই নয়, আপনারা আরো আশ্চর্যরা আল্লাহকেই বাদ দিয়ে দিয়েছে। আল্লাহকে ওদের শায়েখের আপনি মোবাইলে আপনি ভিডিও শুনুন, আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না, নাজায়েজ, বিদআত। যে আল্লাহ আল্লাহ জিকির করা শুনেননি বলে যাবে না, আপনি তো শুনবেন আল্লাহ আল্লাহ জিকির করা বিদআত। তো আল্লাহ নিজে বলছেন ওয়াযকুরিসমা রাব্বি, তুমি তোমার রবের জিকির করো, রবের নামে। ভাই আমাদের রবের নাম কি? আল্লাহ বলছেন তোমার রবের নামের জিকির করো। আল্লাহ কুরআনের মধ্যে বলছে, ওরা বলছে না আল্লাহর নামে জিকির করা। আল্লাহ বলছেন তোমার রবের নামের জিকির করো। আমাদের রবের নাম আমরা একটাই জানি, কি? ওদের মনে রবের নাম আল্লাহ আলাদা কিছু আছে হয়তো, তো আল্লাহটা বলে তো বাদ দিয়ে যাই হোক। তাহলে বুঝে গেল আমাদের সূরা ফাতিহা যে আমরা ইমামের পিছনে পড়ি তার দলিল বুঝে এসেছে। জি, না পড়ার যে দলিলটা ওরা দেয় তার উত্তর বুঝে এসেছে, যে না পড়ার যে দলিলটা দেওয়া হয় ওই না পড়ার কথাটা মুক্তাদির জন্য নয়। জি, পড়া না পড়ার কথা, না পড়ার দলিল তো আমাদের,
আর পড়ার কথাটা মুনফারিদের জন্য, ইমামের জন্য, মুক্তাদির জন্য ওটা মুক্তাদির দায়িত্ব আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, শুনতে পেলে শুনো, শুনতে না পেলে ভাই বুঝে গেল?